كشف الدجى بجماله حسنات جميع خصاله صلوا عليه وآله بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنات جميع خصاله الحمد لله আল্লাহ পাকের অশেষ শুকরিয়া, তিনি মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমা মসজিদে আল্লাহ পাক আমাদেরকে সহি সালামতে পাক পবিত্র অবস্থায় পবিত্র ঘরে আল্লাহ পাক যে আমাদেরকে নিয়ে আসছেন এবং সেই ঘরে বসার যে তৌফিক দান করেছেন, এই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আমরা সাথে সাথে দুরুদুস সালাম পেশ করি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সুস্থ রাখছেন, তো সবাই ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। আজকে কোন দিন? জুমার দিন। কোন দিন? জুমার দিন। গরিব লোকদের জন্য একটি পূর্ণ হজের দিন। এই দিনটিকে পাওয়া আমরা খুশি নাকি বেজার? খুশি না? কারণ এই দিনটির উসিলায় আল্লাহ তাআলা তার বান্দাদেরকে গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের দিন এই জুমা যারা উপস্থিত থাকবে তাদের জন্য আল্লাহ তাআলা রহমতের দরজা এবং জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই জুমা সম্পর্কে আল্লাহ পাক কোরআনের মধ্যে একটি আয়াত, একটা সূরা নাজিল করেছেন। সূরা নাজিল করেছেন সূরাতুল জুমআ। কারণ আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়া যেরকম ফিতনা দিয়েছেন, তদরূপ এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা রহমতও দিয়েছেন। যেরকম গুনার এরকম ক্ষেত খামার হয়েছে, তদরূপ আল্লাহ তাআলা রহমতের ক্ষেত খামারও দিয়েছেন। সুবহানাল্লাহ। যে যেটা চাষ করে নিতে পারে। এই দুনিয়ার ক্ষেত খামারে আপনার সর্বপ্রকার যেটা লাগাবেন সেটাই কিন্তু কি হয়? ফসল হবে, ফসল হয়। একই মাটি তো এখানে ভাগ নাই। একই মাটির মধ্যে নানা প্রকার কি হয়? ফসলাদি হয়। এখানে ছোট্ট ফসলও হয়, বড় বড় ফসলও হয়। বিশাল একটা ঘাস, সে গাছের মধ্যে এত বড় বিশাল গাছের মধ্যে ছোট্ট একটি ফল ধরে, আবার ছোট্ট একটি গাছের মধ্যে বিশাল ফল ধরে। এই শক্তি দেয় কে? আল্লাহ তাআলা দিতেছে। সাধারণ একটি গাছের মধ্যে বিশাল একটা ফল ধরে রাখছে, একটা লতার মধ্যে। আর বিশাল একটা ঘাস, এরকম বৃক্ষ আপনার এলাকা ছেয়ে গেছে, সে গাছের মধ্যে ছোট্ট একটি ফল। দেখি না আমাদের সামনে, তো বাস্তব এটা। একটা বট গাছের মধ্যে কদ্দুর ফল, বিশাল একটা গাছ, বিশাল একটা গাছ। তা আল্লাহ তাআলা এই ফলটা হিসাব করে আল্লাহ তাআলা দান করেছেন। যদি বিশালভাবে ফল দেওয়া হইতো আর সেটাকে পাখিতে ঠোকরা ফেলাইতো, নিচে মানুষ বসা থাকতো, বিশ্রামে থাকতো, যদি মানুষের মাথায় পড়তো, সেটা মানুষ কি হইতো? সাথে সাথে মৃত্যুবরণ হইত। সেই অনুপাতে আল্লাহ পাক ওই গাছের মধ্যে ফল দিয়েছেন, ছোট্ট একটি ফল, যা মানুষের মাথা পড়লেও কোনো অনুভব হবে না।
আর সাধারণ একটা লতার মধ্যে সাধারণ একটা মনে করেন একটা তরমুজ একটা লতার মধ্যে, হ্যাঁ, একটা লাউ গাছে কিরকম বিশাল একটা ফল আল্লাহ তাআলা দান করেন। এটা আল্লাহ তাআলা একই কুদরত, একই মাটি। আল্লাহ তাআলার এই বোঝার হিকমত মানুষকে বোঝার জন্য আল্লাহ তাআলা দিয়েছে, যে আল্লাহ তাআলা যে একজন আছে, আল্লাহ তাআলা যে একজন সৃষ্টিকর্তা আছে, সেটাকে পরিচয় পাওয়ার জন্য, সেটাকে বোঝার জন্য, সেটাকে আল্লাহ তাআলা সৃষ্টি করতেছেন আমাদেরকে, এই কুল কায়নাতকে আল্লাহ তাআলা যে সৃষ্টি করতেছেন, এই আল্লাহ তাআলা মানুষের মাধ্যমে, মানুষের চলার মাধ্যমে, ফসলাদি ফলানোর মাধ্যমে আল্লাহ তাআলাকে পরিচয় পাওয়া যায়। আল্লাহ তাআলাকে পরিচয় পাওয়া যায়। এই পবিত্র মহান উত্তম দিনে যারা এই মসজিদে ঘর হইতে মসজিদ পর্যন্ত যারা ঘর থেকে ওযু করে মসজিদে আসবেন, তাদের প্রত্যেক কদমে কদমে 10টি করে নেকি তার আমলনামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। 10টি করে গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জুমার উসিলাই তো, জুমা দিনের উসিলাই করে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে এরকম আল্লাহ তাআলা মাফ করে দিতেছেন, এবং অগণিত ফেরেশতারা ইস্তেকবাল করতেছেন ওই বান্দাদের জন্য। সুবহানাল্লাহ। গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতেছে। যতক্ষণ পর্যন্ত জুমা নামাজ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার রহমতে ফেরেশতারা, অগণিত ফেরেশতারা ওই বান্দাদের জন্য দোয়া মাগফিরাত কামনা করতেছেন। সুবহানাল্লাহ। এজন্য যারা মসজিদে আগে আসবে তাদেরও কি, তাদের দোয়ায় শামিল হবে, ফেরেশতাদের দোয়ায় শামিল হবে। সুবহানাল্লাহ। আর যারা দেরিতে আসবে তারা কিন্তু এই দোয়া শামিল পাবে না, কারণ খুতবা পর্যন্ত, খুতবা শেষ হয়ে গেছে, ফেরেশতাদের যখন খুতবা শুরু হবে ফেরেশতাদের আমলনামা যা কিছু লিপিবদ্ধ করা হয় সব কিছু বন্ধ হয়ে যায়, খুতবা শোনা শুরু হয়ে যায়। ফেরেশতারা পর্যন্ত কি খুতবা শুনে, এই জন্য আমলনামা সব কিছু বন্ধ হয়ে যায়। এই জন্য খুতবা হওয়ার আগেই কি করতে হবে, মসজিদে আসতে হয়। খুতবা শুরুর আগেই মসজিদে যখন আজান হয়, জুমার দিন, বিশেষ করে জুমার দিনে আজান হওয়ার আগেই মসজিদে আসা উত্তম। বলা হয়েছে যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদে আসলো সেই ব্যক্তির জন্য একটি কি উট কুরবানি করিল, একটি কুরবানি আদায় করলো। কার হাদিস? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। সে নিজে বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলেন সেটা কি মিথ্যা নাকি সত্য? আল্লাহর তরফ থেকে যখন পর্যন্ত আল্লাহর তরফ থেকে কথা ওহী নাজিল না হইতো ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল একটা কথাও বলতেন না। আল্লাহর ওহী যখন নাজিল হয় যে এই বিশেষ কারণে এই কথা বলে দেন, সাথে সাথে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে প্রচার করতেন, সেটাকে বলে দিতেন। আজকে একটি যে খুতবার মধ্যে একটি আয়াত বলা হয়েছে, পর্দা সম্বন্ধে। পর্দার মধ্যে একটি আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারাজুল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিনাল্লাহু ওয়া রাসূলাহ। জাহিলিয়াতের যুগ তো আমরা সবাই জানি। এর আগে কি যুগ ছিল? জাহিলিয়াতের যুগ ছিল, যাকে বলা হয় অন্ধকার যুগ। মানুষ যা করতো না এমন কোনো কিছু ছিল না, যা ইচ্ছা তাই করত। এটা হচ্ছে অন্ধকার যুগ বলা হয়। এখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে অন্ধকার যুগ ছিল। আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসলেন তখন কি
নূরে নূরে দিন হয়ে গেল, আলোকিত দিন হয়ে গেল, মানুষ স্বাধীন পেয়ে গেল, মুক্তি পেয়ে গেল। এই জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে কি যুগ ছিল? জাহেলিয়াতের যুগ ছিল। জাহেলিরা কি না করছে, জাহেলিরা এমন জিনিস করেছে, নারীদেরকে যে অপমানিত করেছে, যে লজ্জিত করেছেন। আর সেখান থেকে আল্লাহ রাসূল হাত ধরে তাদেরকে ওখান থেকে টেনে এনে কি করলেন? জান্নাতে প্রবেশের রাস্তায় দেখাই গেলেন। সুবহানাল্লাহ। নারীদেরকে স্বাধীন দিয়ে গেলেন, মুক্তি দিলেন। নারীদেরকে কি করতো? জাহেলিয়াতের যুগে মানুষ, জীবন্ত মানুষ এরকম চলাফেরা করতো, 10-12 বছর বয়সী মেয়েদেরকে কি করতো? জীবন্ত তাদেরকে কবর দিয়ে ফেলিত, জীবন্ত তাদেরকে কতল করে ফেলাইতো, আছাড় দিয়ে মেরে ফেলাইতো। নারী হইলেই, মেয়ে সন্তান হইলে তাদেরকে দুনিয়ায় রাখতো না। এইরকম অন্ধকার যুগ ছিল, বায়াফানা ছিল। শুধু তাই নয়, একটি নারী, একটি মহিলা রাস্তাতে হেঁটে যেত, যদি গর্ভবতী থাকতো, ওই কাফিরেরা কি করতো? তারা প্রতিযোগিতা করতো যে দেখা হোক ওই নারী, মহিলার পেটের মধ্যে পুরুষ নাকি মেয়ে, একটু প্রতিযোগিতা করতো, বাড়ি একটা করতো, ধরতো, এই বলো সে তুমি কি মহিলা নাকি পুরুষ। যদি তুমি ঠকো তাহলে তুমি ঠকে গেলা, আর যদি যেত তাহলে তোমাকে উত্তম পুরস্কার দেওয়া হইতো। কি করতো তারা? ওই জীবন্ত ওই মহিলাকে কি করতো? তারা ধরে ওই পেটকে ছিঁড়ে এটা বের করতো। এরকম অন্ধকারের যুগ ছিল, জাহিলিয়াতের যুগ। আর সেই নারীরা কিন্তু সেই রাস্তা, রহমতের রাস্তা, রাসূলের রাস্তা পাওয়ার পরও কি আমরা শুকরিয়া আদায় করি না? মহিলারা শুকরিয়া আদায় করে না। আল্লাহ পাক আমাদেরকে এত খারাপ থেকে, নিকৃষ্ট থেকে যে আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম পথে, উত্তম জায়গার মধ্যে আল্লাহ তাআলা হাজির করেছেন, এই জন্য আমরা শুকরিয়া আদায় করি না। আমরা এখনো কিছু কিছু নারীরা, মহিলারা আছে ওই জাহেলিয়াতের যুগে যেভাবে ঘোরাফেরা করতো, সাজসজ্জা ভাবে, এখনো সেই চাল এখনো চলতে আছে। কারণ ওই ইহুদি নাসারাদের, জাহেলিয়াতের আবু জেহেলের বংশধরেরা এখনো আছে, এখনো আছে বংশধরেরা, এখনো নিফাত যায় নাই, এখনো আছে। যার কারণে এরকম মহিলারা এরকম বেফলদের সামনে কি করে? ঘোরাফেরা করে। কোনো পর্দা পর্দা তাদের মধ্যে নাই। তারা এটা মানে না, তারা কোরআনকে মানে না, তারা হাদিসকে মানে না, তারা ইমামদেরকে মানে না, আলেম ওলামাদেরকে মানে না। তারা মানবে না। আমার স্বাধীন দিতে হবে, আমার নারী অধিকার দিতে হবে, যে তাদের যে নারী অধিকার, এই যে অধিকার আল্লাহ রসুল দিয়েছেন, এখন তারা কি আলাদাভাবে তারা নারীর অধিকার চাইতেছে। যা পুরুষরা যেভাবে চলে আমরা সেভাবে চলবো না। পুরুষরা এরকম 3টা বিয়ে করলে আমরাও 4টা বিয়ে করব, আমরা 5টা বিয়ে করব, এরাও তারা স্বাধীন চায়। এরকম এটাই তারা স্বাধীন চায়। তারা এক পুরুষ নিয়ে তারা ঘুমাইতে চায় না। তারা এরকম 1000টা পুরুষ নিয়ে তারা ঘুমাইতে চায়। যার কারণে আলেম সমাজ তাদেরকে ভালো লাগে না, আলেম ওলামাদেরকে তাদের পছন্দ লাগে না, কোরআন হাদিস তারা বিশ্বাস করে না। এখন বর্তমান কি একটা আইন চাইতে আছে বর্তমানে, আগেও ছিল, এখনো তারা কি করতে আছে? নারী কমিশন। এটা আপনারা হয়তো দেখতে আছেন, ফেসবুকে বা ইউটিউবের মধ্যে দেখতে আছেন।
এটা বহুত জায়গায় এরকম নারীরা যারা ওই তসলিম নাস্তিক পন্থী, জানেন না, নাস্তিক পন্থী মহিলা আছে, তারা কোরআনকে মানে না, হাদিস মানে না, আলেম ওলামাদেরকে মানতে আসে না। তারা একটা কমিটি তৈরি করতেছে, নারী কমিশন, নারী অধিকার কমিশন। এখন বর্তমান বাংলাদেশের মধ্যে সমস্ত আলেম ওলামারা একত্র হয়েছেন, এটাকে তাদেরকে পাশ করে দেওয়া হবে না, করতে দেওয়া হবে না। আল্লাহ রসুলের বিধান চালু হইতে হবে। আল্লাহ রসুল যে বিধান চালু করেছেন সেইটাই মানতে হবে, বাধ্য হইতে হবে। আমার আপনার কথা না, আমার আপনার এই বিধান না। দেখেন ফিলিস্তিনের মধ্যে হাজার হাজার আজ কত বছর ধরে, প্রায় 100 বছর ধরে তারা যুদ্ধ চালাই যাইতেছে ইহুদিদের বিরুদ্ধে। একজন ইমানদার থাকা পর্যন্ত এই যুদ্ধ চালিয়ে যেতে চলবেই। একজনও যদি ইমানদার লোক থাকে, ওই একজন থাকা অবস্থায় ইহুদিদের সাথে লড়াই চলবে, পিছপা হবে না। কিন্তু আল্লাহ তাআলার গজব দেখেন, ফিলিস্তিন মা বোনদেরকে যেরকম মারা হইতেছে, শিশুদেরকে মারা হইতেছে, তাও আল্লাহ তাআলার রহমত এখন পর্যন্ত যেভাবে তারা মারতে আছে, এখন পর্যন্ত আল্লাহ তাআলা ফিলিস্তিন ভাইদেরকে টিকে রাখছেন। সুবহানাল্লাহ। যেভাবে মারতে আছে, একজন থাকার কথা না, একটা লোকও থাকার কথা না। কে রাখতে আছেন? আল্লাহ তাআলা রাখতে আছেন না? আল্লাহ তাআলা তাদেরকে, অল্প কিছু লোক, তাদেরকে অস্ত্রপাতি নাই, সৈনিক নাই, কিছুই নাই, তারা কি করতেছে? সাধারণ একটি শিশুরা পর্যন্ত ওই ইহুদিদের প্রতি কি করতে আছে? পাথর নিক্ষেপ করতে আছে। পাথর, ওই তাদের যুদ্ধের হাতিয়ার, আর কোনো কিছু নাই। কিন্তু দেখেন ইহুদিদের এখন কিছু অংশ আল্লাহ তাআলার গজবে ধরে ফেলেছে। গজব দিয়ে আল্লাহ তাআলা শায়েস্তা করতে আছে, অগ্নিগিরি শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মানুষ শাসন করতে যারা আলেম ওলামাদের উপর অত্যাচার করছে, আলেম ওলামাদের উপর জুলুম করেছে, যারা অপবাদ দিয়েছে, যারা আলেম ওলামাদের গায়ে হাত দিয়েছে, তারা কি টিকে থাকতে পারছে? থাকতে পারবে? তারা অপমান লাঞ্ছিত হয়ে এই দুনিয়া ত্যাগ করতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত বেদিন নাসরায় রেহাই দেন নাই, কাফেরেরা রেহাই দেন নাই, আবু জাহলের উতবা সাইবারা রেহাই দেন নাই। এত সুন্দর মানুষ, এত নবী, সমস্ত নবীদের সাক্ষাৎ পর্যন্ত মক্কা থেকে যখন মদিনায় চলে গেল, সিরিয়াতে চলে গেল, ভালো মানুষ মামার দেশে বেড়াইতে যাইতে আছে। সেখানে যাওয়ার পথে যুবকদেরকে, শিশুদেরকে লিলিয়ে দিল, যে বলল, আবু জাহলিরা বলল যে এই যে পাগল, তোমাদের কাছে এই পাগল আসছে, খবরদার এই যে পাগলকে তোমরা জায়গা দিও না, এই পাগলকে তাদের পাথর মেরে তাদেরকে তাড়াইয়ে দাও এখান থেকে। কাকে বলছে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পাগল ছিলেন? পাথর মারতে মারতে মাটির মধ্যে শুয়াই দিয়েছিলেন, রক্ত দিয়া ভরপুর হয়ে গেছে, সমস্ত জমিন রক্ত দিয়া ভরপুর হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত বলেন নাই। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি বলেন? আপনি একটু বলেন, আপনি শুধু একটু বলেন, আমাদেরকে একটু হুকুম করেন, দেখেন আমরা এই কাফেরদেরকে কি করতে পারি, বিষয় দিতে পারি। আপনি একটু হুকুম করেন। আল্লাহর কাছে যা বললেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আপনি কেমনে
চাই রয়েছেন, কেমনে দিকে সহ্য করতে পারতেছেন? আপনি কি দেখেন না আপনার হাবিবকে আবু জাহেলরা এরকম পাথর মেরে মাটিতে শুয়াই দিয়েছে, যে যাও আমার হাবিবকে বলো আমার নবী যেটা বলবে সেটাই আমি কাজ করব। যদি বলে এই তায়েফবাসীদের সমস্ত লোকদেরকে আমি পিষে ফেলাইব, শুধু একটু হুকুম দিক আমার হাবিব একটু মুখ দিয়ে বলুক, আমি সাথে সাথে দেখেন আমি কি করতে না পারি। আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বলুন, একটু হুকুম করুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি বুঝি, আমি যদি বলি তাহলে একটি মানুষও থাকবে না। আমাকে তো আল্লাহ তাআলা রহমত স্বরূপ পাঠাইছেন, রাহমাতাল লিল আলামিন দিয়া পাঠাইছেন। আমি কেমনে বলবো যে এদেরকে খতম করে ফেলো? আর এদেরকে যদি খতম করাই হয় তাহলে আমি এই কালেমার দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাওয়াত কাদেরকে নিয়ে পৌঁছাইব? কোথায় নিয়ে পৌঁছাইব? কাদেরকে দাওয়াত দিব যদি এই কাফেরেরা নাই থাকে? তা আমি আফসোস করি না, আলহামদুলিল্লাহ আমার ভাগ্যে যা আছে তাই হবে। কিন্তু দাওয়াত বন্ধ থাকবে না, দাওয়াত চালাই গেছে যুগে যুগে। সমস্ত কাফেরেরা কি হয়েছে? কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি ছিলেন? কাফেরদের সর্দার ছিলেন। সে একজন কি হয়েছে? স্বর্ণের মানুষ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। যে মারতে আসলো নবীকে কতল করার জন্য, কতল করতে এসে সে কি বলে নিল? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য যারা জানে না, যারা বোঝে না, তারা তো গালাগালি দিবে। ইসলাম সম্বন্ধে তাদের ধারণা নাই। তারা মসজিদে যায় না, নামাজে আসে না, মক্তবে যায় না, তারা কি বুঝবে? তারা তো বুঝবে যে ইমামদেরকে ধরাও, পাকড়াও করো, তাদেরকে অপমানিত করো, তাদেরকে মসজিদ থেকে বের করে দাও, কোরআনে দাওয়াত জন্য না দিতে পারে, কোরআনের পক্ষে জন্য না থাকতে পারে, মানুষকে যেন ইসলামের পথে না নিতে পারে। তারা তো এরকম বাহানা অনেক বিরোধিতা করবেই। এটা যুগে যুগে হয়ে আসছে, থাকবে, যুগে যুগে হয়ে আসছে, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। অনেক মানুষ ইসলাম প্রিয় লোক আছে, অনেক অফিসার, অনেক আল্লাহওয়ালা লোক আছেন। আলেমদেরকে দেখলে তারা কি করে? সম্মান করে, ইজ্জত করে, সম্মান করে। আর কিছু কিছু লোক আছে, ওই নাস্তিক মার্কায় কিছু লোক আছে, দাড়ি টুপিওয়ালা দেখলে তাদের মাথা খারাপ হয়ে যায়, তাদের মাথা খারাপ হয়ে যায়, ভুলে যায়, দাড়ি টুপিওয়ালা দেখতে পারে না। তারা চায় যে আমাদের সামনে এরকম উলঙ্গ আয়া নারীরা ঘোরাফেরা করুক, আমাদের সামনে ওঠা বসা করুক, আমরা যেখানে যাব সেখানে তারা থাকবে। এরকম কিছু লোক চায়। আর কিছু মহিলারা আছে ঘরে বসে, তারা কি করে? ওই বয়ফ্রেন্ড বানায় তারা টাকা ইনকাম করে, বড় ভাই বানায়, বয়ফ্রেন্ড বানায়। তাদের লজ্জাস্থান সমস্ত ভিডিওর মধ্যে তাদের দেখানো হচ্ছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তাদেরকে দেখানো হইতে আছে। তারা দেখলে চাবে না, আলেমান তাকে চাবে না, কোরআন চাবে না, এই জন্য তারা বিরোধিতা করে। আলেমান তারা সত্য কথা বলে বিদায় তাদের মাথা খারাপ হয়ে যায়। যদি একটু মহিলা যদি পর্দায় থাকে তাহলে তাদের জন্য সমস্যা হয়ে যায়। এর জন্য জাহেলিয়াতের যুগ, এই জাহেলিয়াতের যুগ আবার নিয়ে আসতে চায়, আবার তারা এটাকে উজ্জীবিত করতে চায়, পুনরুদ্ধার করতে চায়, কিন্তু এখন সেটা পারবে না। আলেম ওলামা দিয়া অনেক ইমানদার লোক আরা আছেন, মুসল্লিরা আছেন। এখন মানুষ অন্ধ না, এখন মানুষের চোখ খোলা,
মানুষ কোরআন পড়তে পারে, হাদিস পড়তে পারে, আলেম ওলামাদের সাথে দেখা সাক্ষাৎ করতে আসে, আলেম ওলামাদের সাথে পরামর্শ করতে আসে। এখন সেই সুযোগ নাই, এখন সেই সুযোগ নাই। কিছু নাস্তিক মার্কা পুরুষও থাকবে, নারীরাও থাকবে। এজন্য কোরআনের একটি আয়াতের মধ্যে বলেছে, ওয়াকরনা ফি বিয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজুল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাত ওয়া আতিনাল্লাহু ওয়া রাসূলাহ। হে স্ত্রী লোকগণ, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো। কে বলছেন? আল্লাহ বলছেন। কে বলছেন? আল্লাহ বলছেন ঘরের মধ্যে অবস্থান করো। নারী দেখে সৃষ্টি করেছেন এরকম খোলা খোলা জায়গা থেকে নাকি ঘরের ভিতর থেকে? জান্নাতের মধ্যে থেকে নারী দেখে পয়দা করেছেন। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে থেকে আদম আলাইহিস সালাম কি করছেন? জান্নাতের মধ্যে ছিল না? আর জান্নাতের বাম পাঁচ দিকে হাত থেকে নারী দেখে সৃষ্টি করে জান্নাতের মধ্যে। তাহলে নারীদের কোথায় থাকবে? ভিতরে থাকবে নাকি বাহিরে থাকবে? ভিতরে থাকবে না। এখন তারা চায় যে বাহিরে থাকার জন্য, কোরআনের বিরোধিতা করতে চায়। দেখেন এখন কোরআনে বলতে আছে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজুল জাহিলিয়াত। হে স্ত্রী লোকগণ, হে স্ত্রী লোকগণ, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো। ঘর বলতে পর্দা, যেন তোমাদেরকে গায়েল না করতে পারে, তোমাদেরকে কেউ অন্য কেউ না দেখতে পারে। এরকম ঘরের মধ্যে তোমরা অবস্থান করো। পূর্ববর্তী অন্ধকার যুগের মতো, পূর্ববর্তী নবী আসার আগে পূর্ববর্তী যেরকম যুগ ছিল, সেই যুগের মতো সাজসজ্জা করিয়া পরপুরুষের সম্মুখে বের হইও না। কে বলছেন? আল্লাহ বলেছেন। কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহ তাআলা বলতেছেন। এখন আমি ব্যবসায় বসলাম, ব্যবসা করতে নিষেধ নেই, ব্যবসা করতে পারে, চাকরি করতে পারবে, কিন্তু পর্দার মধ্যে থেকে। এখন আমি একজন কাস্টমার আসলো, বাইরে থেকে একটু লোক আসলো, একবারে হাসি মুখে হি হি করে হাসি দিলাম, কত ঠাট্টা করি, মানে ভাইজান 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 বসে যান বসে যান। ভাইজান দাঁড়িয়েছিল, ওই মহিলার ডেকে ভাই, ওই ভাইজান বসে ডাইকে নিয়ে সম্বোধন করে তার কাছে বসাইতেছে। এক খিলি পানি খান, এক খিলি পান খান, এক খিলি চা খান, একটা চা খান, একটা চকলেট খান। আস্তে আস্তে তাকে ভিড়াইতেছে, ভাইজান ভাইজান করতে করতে কাছে বসাই নিতেছে। আস্তে আস্তে তার বউ বানাই ফেলে। নাউজুবিল্লাহ। এরকম হচ্ছে না? একজনে নিয়ে ভাগাই চলে যাচ্ছে। তো এইরকমই তো হচ্ছে। নামাজ পড়ো, ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাত। নামাজ পড়ো, যাকাত দাও। নামাজ পড়ো, যাকাত দাও। নামাজ পড়ার জন্য বলেছে ওয়া আকিমনাস সালাতা। কোরআনের 82 জায়গায় এরকম নামাজ পড়ার জন্য বলা হয়েছে। এখন আমরা নামাজ বিরোধিতা, বড় হুজুর হয়ে গেছে, বড় মুসল্লি হয়ে গেছে। একজনদের নামাজে আসে, মসজিদের নামাজে আসে, টিটকারি মারে। ওই যে নামাজে আসে না, সে বড় টিটকারি করবে। বড় মুসল্লি হয়ে গেছে, বড় নামাজি হয়ে গেছে, মাথায় থেকে টুপি ফেলায় না। আসলে মাথায় টুপি দেওয়া তো বড়, কত বড় গুণ, কত বড় ফজিলত, কত বড় যে সুন্নত, সে যদি বুঝতো বা জানতো সেটা কি বলতো? তার ওই জ্ঞান বিবেক নাই বিদায় এ টিটকারি করে। নামাজি নিয়ে টিটকারি করে, মুসল্লি নিয়ে টিটকারি করে, মসজিদ নিয়ে টিটকারি করে, মসজিদের কমিটি নিয়ে টিটকারি করে না? এরকম বিরোধিতা করবে। যাকাত দাও এবং আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, সেই পথে অনুসরণ করো।
সেই পথে চলো, আর কোনো পথ নাই। একমাত্র পথ হয়েছে আল্লাহ এবং রাসূলের পথ। এখন আমরা কত হাজার ধরনের তরিকা পথে চলি, তরিকা এক দুইটি, আল্লাহ এবং রাসূল, দুই তরিকা। কয় তরিকা? দুই তরিকা, আল্লাহর পথ, রাসূলের পথ, সুন্নত পথ, এই দুই পথ। তাই আসুন, দুনিয়া ক্ষণস্থায়ী চিরকাল। আমাদের সামনে এই কিছুদিন আগে তবলিগ জামাত আসছিল, এই মসজিদে কিছুদিন থাকেছিল, তারপরে ওই উত্তরপাড়া মসজিদে গেছে। কিছুদিন হয় 4 জন লোক এই জামাতে জয়েন হয়েছে। এই 4 জনের মধ্যে থেকে একজন লোক আজকে ইন্তেকাল হয়েছে। ইন্না লিল্লাহি। তার বাড়ি ঘর, ছেলে মেয়ে সবকিছু ছেড়ে দিয়ে আসছে। জামাত আল্লাহর পথে আসছে, দ্বীনের পথে আসছে, দাওয়াত দেওয়ার জন্য আসছে। একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়ার জন্য, নামাজের পথে দাওয়াত। ওনারা আসছেন আশেপাশে কিসের জন্য দাওয়াত দিছে? আপনারা তাদেরকে দাওয়াত দেন, বাড়ি নিয়ে খাওয়ান, এই কি দাওয়াত দিছে? খাইতে চাইছে যে আমাদেরকে নিয়ে বাড়ি নিয়ে খাওয়ান, একবেলা খাওয়ান, বা আমাদেরকে নাস্তা পানি খাওয়ান। হ্যাঁ, নিজের টাকা খরচ করে দিয়ে, নিজে পয়সা খরচ করে, স্ত্রীর পুত্র সব কিছু বাড়িতে রেখে এসে এই পাহাড়ের মধ্যে আসছে। আর আসার পরে এখন কি হইলো? লাশ হয়ে গেল। আসছে ভালো মানুষ, চলে গেল এখন লাশ হইয়া। হ্যাঁ, সকালবেলা স্টপ করছে, যাইতে যাইতে সে ইন্তেকাল হয়েছে। এইরকম আমার আপনার হায়াত, এদ্দুর জিন্দিগি দেখতেছেন। ভালো মানুষ, হঠাৎ যে মারা যাব না। আপনি কাজে গেছেন, ওখান থেকে তো মারা যেতে পারে। আমি যে মসজিদে আসছি, অনেকে এরকম কথা বলতে এসে, আলেম আলেমানে কথা বলতে, ওয়াজ করতে এসছে, করতে করতে মৃত্যুবরণ করছে। অনেক মানুষ আছে সেজদা অবস্থায় মারা যাচ্ছে, অনেক মানুষ আছে রুকু অবস্থায় মারা যাচ্ছে, অনেক মানুষ আছে নাফাক অবস্থায় মারা যাইতেছে, অনেক মানুষ আপনার খারাপ পন্থা অবস্থায় মারা যাইতেছে। যে যেরকম পথ খুঁজে নিতে পারছে সেই পথেই সে মারা যায়। ভালোর পথে থাকলে ভালো অবস্থায় মারা যায়, খারাপ পথে থাকলে খারাপ অবস্থায় মারা যাইতেছে। এই জন্য পথ থেকে আমরা বেছে নিই। আমরা মসজিদের ধারে পাশে থাকা অবস্থায় কিন্তু মসজিদে আসতে চাই না, মসজিদে আসি না, নামাজ পড়তে আসি না। আফসোস, ওই ব্যক্তির জন্য মসজিদে অভিশপ্ত দেন। হাদিসে দেখবেন, আলেম ওলামাদেরকে জেনে নেবেন যে আমি হুজুর, আমি তো ঘরে বসে নামাজ পড়ি, মসজিদে যাই না। কিসের জন্য যাও না? একটু জানিয়ে নেবেন যে আমি তো মসজিদে না যাইয়া ঘরে বসে নামাজ পড়ি। একটু জানিয়ে নেবেন হয় কি না। আমি আজিজের কাছে জানলে হবে না। মসজিদে আপনার জন্য কি অভিশপ্ত দেয়? কবর আপনাকে ডাকতে আছে, মসজিদ আপনাকে ডাকতে আছে, গাছপালায় আপনাকে ডাকতে আছে। আপনি যখন মসজিদে আসবেন, আপনার মাটি পর্যন্ত আপনার জন্য সাক্ষী হয়ে যায়। সুবহানাল্লাহ। মসজিদ আপনার জন্য সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ। গাছপালারা যারা দেখবে তারাও সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ। পশু পাখি আপনার জন্য সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার জন্য দোয়া মাগফিরাত কামনা করতে থাকবে। সুবহানাল্লাহ। মসজিদ যতগুলা লোক থাকবে সবার দোয়া আপনার জন্য কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। মসজিদ আপনার জন্য দোয়া করবে, জান্নাতে নেওয়ার জন্য দোয়া করবে। জাহান্নাম থেকে আপনাকে ফারাক করে জাহান্নামী হয়ে গেছেন আপনি, মসজিদ আসার কারণে এই মসজিদ আপনাকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আসুন, মসজিদকে অবহেলা না করি, মসজিদকে একটু দাম দেন। কাবা শরীফ কে কাফেরেরা কি করছিল? ভাঙতে আসছিল না? আসছিল কিনা? আবাবিল পাখি দিয়ে তাদেরকে কি হয়েছে? হ্যাঁ, ধ্বংস করে দেওয়া হয়েছে। সাধারণ আবাবিল ছোট্ট একটা পাখি দিয়া কাফিরের দল দিকে নিষ্পাত করে দিছে।
আপনি আমি যত যা কিরু, হ্যাঁ, যা কিছু করি, হ্যাঁ, মসজিদ বিরুদ্ধে করি, মসজিদে ভেঙে দিতে চাই, ওই আল্লাহ তাআলা দেখতে আছেন, ওই আল্লাহ তাআলা চেয়ে আছেন, ওই আল্লাহ তাআলা দেখতে আছেন, ওই আল্লাহ তাআলা আপনাকে শাস্তি অবশ্যই অবশ্যই দিবেন। এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো ভুল নাই। আসুন মসজিদকে ভালোবাসি। আপনি এই মসজিদ ফালিয়ে দিয়ে অন্য মসজিদে নামাজ পড়েন, এর কবুল হবে না। আপনি হিংসা করেন, অহংকারী করেন, অহংকারে আপনাকে আল্লাহ তাআলা দেখাই দিবে। যখন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত হবে, তখন দেখাই দিবে, তখন বুঝতে পারবেন এই অহংকার কোথায় থেকে আসছে, এই বাটপারি কোথায় থেকে আসছে। আসুন সকলে আল্লাহ এবং রাসূলের পথে আসি, আল্লাহ এবং রাসূলের পথে আসে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলুল্লাহ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলুল্লাহ। আল্লাহর পথ এবং রাসূলের পথ, আল্লাহর পথ, রাসূলের পথ, এই পথে আসুন। আর কোনো পথ নাই, আর কোনো দান্দাবাজ নাই, আর কোনো স্থান নাই। এই পথে আসার জন্য আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন এবং হেদায়েত নসিব করুন। এবং আমরা আমাদের মা বোনদেরকে সবাইকে দিনে দাওয়াত এবং পর্দা পরিষ্কার থাকার জন্য দাওয়াত দিব। আমরা পর্দা পরিষ্কার রাখার জন্য চেষ্টা করি। আবার কিছু লোক আছে, না না এটা করা যাবে না, তাদেরকে আসতে দাও, আসতে দাও, রাস্তা খুলে দেয়। আছে না কিছু লোক, কিছু পুরুষ আছে, হ্যাঁ, তারা খুলে দেয়। আর হেরা না আসলে তো আমি তো বাঁচবো না, আমার পাশে একটু চা না খেলে আমার ভালো লাগবে না, হ্যাঁ, আপেল না করলে ভালো লাগবে, আমার বুবু যান, বাবি যান, আফারা না আসলে, কাছে না আসলে ভালো লাগে না। এই জন্য তারা এটা চাইবে না। আল্লাহ হিদায়াতে বুঝ দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানদার এবং আল্লাহওয়ালা বান্দা হওয়ার জন্য তৌফিক দান করলেন। ওই ব্যক্তি, যে ব্যক্তি জামাত এসে মারা গেছে, তার জন্য সবাই দোয়া করবেন। আর আমার ভাইয়ের জন্য আজ 40 দিন পার হয়ে গেছে, তার জন্য একটু দোয়া করবেন, তার জন্য একটু দোয়া খাই আছে, সবাই থাকবেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।